আজকে আমি যে ব্যাপারটা লক্ষ্য করেছি, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, আজকে আমার থার্ড ইয়ারের ভাইবা ছিল। যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, ভাইবা বোর্ড মূলত যারা বসেন তারা অত্যন্ত চৌখুশ এবং সুতীক্ষ্ণ শক্তির অধিকারী হন। এই শিক্ষক মহোদয়ের ক্ষেত্রে আমি দেখেছি আমার ফার্স্ট ইয়ার থেকে আজকে থার্ড ইয়ার পর্যন্ত ভাইবা বোর্ডে যারা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে বারবার ভাইবা বোর্ড হয়েছে। বিশেষ করে এবারের ভাইভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং ঢাকা কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান। এই তিনজন শিক্ষক আমাকে যেভাবে প্রশ্ন করেছে, এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রশ্নের চেয়ে তারা একজন শিক্ষার্থীর কতটুকু দক্ষতা রয়েছে, সে কতটুকু পড়াশোনা করেছে এবং তার মধ্যে একজন পূর্ণাঙ্গ শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য কিংবা জ্ঞান গরিমা, এই ব্যাপারগুলো আছে কিনা তারা তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে তাদের প্রজ্ঞাতি তারা যাচাই করেছেন। আমার কাছে মনে হচ্ছে আমাকে প্রশ্ন করতেছে, কিন্তু তারা অনেক কিছু পর্যবেক্ষণ করেছে। ধরেন তারা আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার আচরণ, আমার কথার ধরন, এসব কিছুকে তারা যথেষ্ট পর্যবেক্ষণ করেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো একটা ভাইবা ছিল। প্রথমে ভাবছিলাম যে ভাইবাটা অনেক কঠিন হবে, কোথা থেকে প্রশ্ন করে কিভাবে বলবো, এগুলো নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম। কিন্তু আমি খুব নর্মালি আমি শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার অ্যাটিটিউড, আমার দৃষ্টিভঙ্গি, আমার কথা, আমার বিনয়িতা, এগুলো দিয়ে যে আমি একজন আদর্শ শিক্ষার্থী। এবং শিক্ষকরা সেটা কিন্তু সত্যি পর্যবেক্ষণ করেছে। আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে। আমাকে যে প্রশ্নগুলো করেছে, প্রথম দিকে আমাকে 5-6টা প্রশ্ন করেছে আমার একেবারে ডিপার্টমেন্টের কমন প্রশ্নগুলো, যেটা সবাইকে করতে ছিল। এই প্রশ্নগুলো আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উত্তর দিতে পেরেছিলাম। দ্বিতীয় ধাপে গিয়ে যেটা করেছে, আমাকে স্যার জিজ্ঞেস করেছে আমরা তোমাকে একটু গভীর প্রশ্ন করতে চাই, কারণ ভালো একটা মার্কিং করতে গেলে একটু গভীর থেকে প্রশ্ন করতে হয়। তুমি প্রস্তুত? আমি বলছি স্যার হ্যাঁ আমি প্রস্তুত আছি, আপনি আমাকে প্রশ্ন করুন। আমার যদি কোনো বিষয় যদি অজানা থেকে থাকে এখনও, আমি চেষ্টা করব পরবর্তী সেটা জেনে নেওয়ার। তখন স্যার আমাকে প্রশ্ন করে এবং দ্বিতীয় ধাপের প্রশ্নগুলো আমি উত্তর দিতে সক্ষম হই। তো সব কিছু মিলিয়ে আমার যে অভিজ্ঞতা, আমি নবীন যারা আছে আমার ডিপার্টমেন্টে এবং অন্যান্য ক্যাম্পাসের, আমি তাদের উদ্দেশ্য বলবো ভাইবাটা মূলত একজন শিক্ষার্থী শিক্ষকের সামনে বসে একজন উচ্চ শিক্ষা যে আমি নিচ্ছি, আমি আগামী দিনে একটা রাষ্ট্র পরিচালনা করার যোগ্য কিনা, আমাকে একটা উপজেলার ইউনিট হিসেবে বসে দিলে আমি সেটা চালাইতে পারবো কিনা, প্রশাসক হিসেবে আমি কেমন হব, শিক্ষার্থী হিসেবে আমি কেমন হব, একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আমার কথার ধরন কেমন, আমি আদৌ পড়াশোনা করেছি কিনা, আমি কি শিক্ষকদের সাথে ফাঁকিবাজি করতেছি নাকি আমি জেনে শুনে এসেছি, বা আমার ম্যানার ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে একজন আদর্শ শিক্ষার্থীর যে গুণাবলীগুলো দরকার, সেগুলো যেমন দেখে তেমনি দেখে তার ডিপার্টমেন্টের জ্ঞান তার মধ্যে কতটুকু আছে, সেই ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ওনারা যদি আমাকে একটা প্রশ্ন না করতো, ওনারা আমাকে দেখেই স্যার এটা নিশ্চিত যে আমি কতটুকু জানি, কতটুকু পড়েছি। সুতরাং এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। শিক্ষকরা যথেষ্ট চৌকস। আমরা যদি ঠিকঠাক নিজের পড়াশোনাটা করি, নিজের সময়টা নিজে কাজে লাগাই, আমি আশা করি আমিও সামনে ভালো করতে পারবো এবং নবীন যারা আছে তারা অনেক বেশি ভালো করতে পারবে। ধন্যবাদ সবাই।